বৃষ্টির দিনে চা খেতে কার না ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। এই তো মা মেয়ে দুজনে মিলে একসাথে বসে চা পান করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো প্রথমে আমি এই চা তৈরি করতে হাফ কাপ চায়ের পাতা নিয়েছি, এরপরে নিয়েছি হাফ কাপ চিনি। এখন আমি এই দুটোকে একসাথে মিশিয়ে জাল করতে থাকবো। তো যখন এটা ক্যারামেল হয়ে যাবে তখন আমি এখানে পানি অ্যাড করে দিব। এই তো দেখতে পাচ্ছেন চিনি গলে ক্যারামেল হয়ে গিয়েছে, প্রায় অনেক ভালোই গলে গিয়েছে। এখন আমি এখানে 5 কাপ পানি অ্যাড করে দিয়েছি। তো প্রথমে দিয়ে দিচ্ছি এখানে 2টি তেজপাতা, 2 টুকরা দারচিনি, 2টি এলাচ। এগুলো দিয়ে আমি কতক্ষণ নাড়াচাড়া করব। এরপরে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, ঘন দুধ 1 কাপের মতো। তো এখন আমি দুধ দিয়ে বারবার নাড়াচাড়া করে দিচ্ছি। কালারটা অসম্ভব সুন্দর দেখা যাচ্ছে, অসম্ভব সুন্দর কালার হয়েছে। বারবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এটা আমি 20 মিনিটের মতো জাল করব। চা নাকি যত বেশি জাল হয় তত বেশি সুস্বাদু হয়। এবার আমি এটাকে ঢেলে দিচ্ছি একটি মাটির পাত্রে, মাটির হাঁড়িতে। আমি এটাকে মটকা চা বানিয়ে ফেললাম। তো উপচে পড়ে যাচ্ছে, আমি এটাকে রাখার চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। আমার চা কমপ্লিট। আমি এখন এটাকে টিপটে ঢেলে নিব। মাটির হাঁড়ি থেকে টিপটে ঢালাটা একটু কষ্টকর। আমি মাটির হাঁড়ি চেঞ্জ করে সীসার পাতিল নিয়েছিলাম। এই তো আমার ঢালা শেষ। আমি এখন টিপট থেকে ঢেলে চায়ের কাপে এক এক করে সবগুলো চায়ের কাপ পূর্ণ করে ফেলবো। তো চায়ের কালারটা অনেক সুন্দর আসছে, মাশাআল্লাহ, অনেক ভালো লাগছে দেখতে। সবগুলো কাপে আমি চা ঢেলে দিচ্ছি। আমার কাছে মনে হলো চায়ে চিনিটা কম হয়েছে, তাই আমি আরও 1 চা চামচ করে চিনি দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও বাড়িয়ে খেতে পারেন অথবা আরও কমিয়ে খেতে পারেন। তো আমি চিনি দিয়ে ঘোটা দিয়ে দিচ্ছি। টিপটে চা ঢালতে গিয়ে টেবিলে পড়েও গিয়েছে, যাই হোক ওটা দেখতেও ভালো লাগছে। আমি আরও একটু চিনি মিক্সড করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন চা পড়ে গিয়েছে, সেটা আমি বারবার বলছি। এই তো মা মেয়ে মিলে চা খাচ্ছি বৃষ্টির দিন। অসম্ভব ভালো হয়েছে, মজা হয়েছে, অনেক টেস্টি হয়েছে। তো আপনারাও এভাবে বাসায় ট্রাই করে দেখবেন আমার মতো। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।